বোলপুরের রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। প্রার্থীকে মারধরের অভিযোগে থানার সামনে বিক্ষোভ। বোলপুরে ভোট পরবর্তী পরিস্থিতিতে নতুন করে উত্তেজনা ছড়ালো বিজেপি প্রার্থী খোকন দাসকে ঘিরে ওঠা অভিযোগকে কেন্দ্র করে। তার দাবি, গতকাল রাতে তার ওপর হামলা চালানো হয়েছে। অভিযোগ অনুযায়ী নানুর বিধানসভার বিজেপি প্রার্থী খোকন দাস স্ট্রং রুম পরিদর্শনের জন্য বোলপুরে যান। সেই সময় বোলপুর থানার আইসির সঙ্গে তার বচসা হয় বলে জানা যায়। পরে তিনি স্ট্রং রুম এলাকা ছেড়ে বেরিয়ে আসেন। এরপরেই বোলপুরের ডাক বাংলা মাঠ সংলগ্ন এলাকায় তার গাড়ি ঘিরে ধরে একদল দুষ্কৃতী, এমনটাই অভিযোগ প্রার্থীর। তিনি দাবি করেন তাকে লক্ষ্য করে হামলা চালানো হয় এবং তার গাড়িতে ভাঙচুর করা হয়। এই ঘটনায় তিনি তৃণমূলের কিছু সমর্থকের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। পাশাপাশি নানুর বিধানসভার তৃণমূল প্রার্থী বিধান মাঝির নামও উল্লেখ করেছেন তিনি। তবে এই অভিযোগের বিষয়ে অভিযুক্তদের পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। খোকন দাস আরও অভিযোগ করেন, তার ও তার সহকর্মীদের ওপর হামলার ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। এর প্রতিবাদে বিজেপি কর্মী ও নেতৃত্বরা বোলপুর থানার সামনে বিক্ষোভ দেখান এবং দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি তোলেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে বলে সূত্রের খবর। বীরভূমের বোলপুর থেকে শুভেন্দু রায় ও প্রদীপ দলুইয়ের রিপোর্ট, প্রেস 20 বাংলা। সামনে ব্লক করে গাড়ি ব্লক করে পার করে বেরিয়ে চেষ্টা করে এবং সাবল রড দিয়ে গাড়ি এবং সেখানে আগ্নি আমার ড্রাইভারের চতুরতার কারণে আমি সেখানে বেঁচে যাই। পুরো ক্রমে স্ট্রংরুমের কাছে আমরা পৌঁছাই। যেন এখানে গেলে আমরা ওখানে যদি স্ট্রংরুমের সামনে গেলে ওখানে সেন্টার পোস্ট ছিল, তাই সেখানে আমরা যেতে আবার বাধ্য হলাম। তো সেখানে যখন আমরা পৌঁছাই তখন আইসি স্যার তখন দাঁড়িয়ে দেখলেন, তখনও পর্যন্ত গাড়ির কোনো থানার কোনো খোঁজটা নিয়ে ওরা পেছন গেল না। যে যারা যারা হামলা করছে কারো পেছন হলো না এবং কাউকে তারা গিয়ে যে অ্যারেস্ট করবে সেই মতো ব্যবস্থা তখন সঙ্গে সঙ্গে নিলেন না। সারা রাত ধরে বোলপুর থেকে পুরো তাণ্ডব চালাচ্ছিলেন তারা বাইক রেডি করে এবং সেই গাড়িগুলো যেমন চিত্রা স্টেট ব্যাংক থেকে সব বেরিয়ে যাচ্ছে, তাদের গাড়ি পুরো সিসি ক্যামেরার চারিদিকে সিসি ক্যামেরা বোলপুর থানার আইসি মনে রেখেছে। তাহলে সেই গাড়ি যখন ছখানা গাড়ি যখন আমার সামনে দিয়ে যখন আমাকে ধরলো, তো সেই গাড়ির নাম্বার তো পাওয়া যাবে, কে কারা হামলা করছে, তো সেই গাড়ির নাম্বার তো পাওয়া যাবে। আমরা গাড়ির নাম্বার দিয়েছি, ছবি দিয়েছি, তাদেরকে অ্যারেস্ট এখনো পর্যন্ত করে উনি ছুটখাটো যেগুলো অবস্থান ধরে ওদের যদি গ্রেপ্তার না করা হয় আর মহিম সরকে যদি গ্রেপ্তার না করা হয় আমরা কিন্তু খাবার তালা মেরে যাবো। আজকে তালা মেরে যাবো। ঢোকা যাবে না। আমার মতন খোকন দাস ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, আমার ভারতীয় জনতা পার্টি সৈনিক হিসেবে আমি শহীদ হতে মুখ্যমন্ত্রীকে আমি শহীদ হতে প্রস্তুত। হাজার হাজার খোকন দাস তৈরি হবে, হাজার হাজার ভারতীয় জনতা পার্টি তৈরি হবে। পশ্চিমবঙ্গকে ভয় মুক্ত, সন্ত্রাস মুক্ত, দুর্নীতি মুক্ত বাংলা করতে হাজার হাজার মায়ের কোল থেকে খোকন দাস জন্ম নেবে। তাই আমার প্রাণ গেলেও আমি ছাড়বো না। আমাদের জয় নিশ্চিত। বাংলা তথা পশ্চিমবঙ্গ তথা সারা নানুরের মানুষ আমাদের ভারতীয় জনতা পার্টির জয় নিশ্চিত জেনে আজকে তৃণমূল ভয়। অভিযোগ, কালকে প্রাণঘাতী হামলা আমার উপর প্রাণঘাতী হামলা হয়। আমি স্ট্রং রুমের সামনে দাঁড়িয়ে আমার এজেন্টকে যখন কেউ কথা বলছিল সেখানে আমি পৌঁছাই এবং সেখান থেকে বেরিয়ে যখন আমি আইসি সাহেবকে ফোন করি, আইসি সাহেবকে বলা হয় যে আপনি এখানে আসুন, এখানে ঝামেলা হওয়ার সম্ভাবনা রয়েছে। তৃণমূল মানে যেখানে স্ট্রং রুম তার 100 মিটারের মতো সব চারিদিকে তারা জমায়েত করে ঘিরে রেখেছে এবং সেখানে তারা একটা ঝামেলা পাকানোর চেষ্টা করছিল। আমি আইসি সাহেবকে বললাম এখানে ঝামেলা হওয়ার সম্ভাবনা আছে, আপনি এখানে আসুন। এবং সেখানে আসাতেই 10-15 মিনিট মধ্যে যখন পৌঁছায় তখন ওনাকে বলা হয় যে এই ঘটনা ঘটছে, আপনি যারা মদ মাতালি করে যারা তৃণমূলের গুন্ডামি কথা আসছে তাদেরকে আমরা দেখুন ব্যবস্থা করুন। উনি আমাকে হুমকি দিয়ে বলছে আপনি এখানে থাকবেন না, এখানে আপনারা টেনে মারছেন, তাই আপনাকে এখান থেকে চলে যেতে হবে, এখানে বেশি ভিড় করা যাবে না। আমি গোটা 4 জনকে নিয়ে ওখান থেকে আইসির নির্দেশ মতো আমি নিজের বাড়ির দিকে রওনা দিচ্ছিলাম। তো সেখানে থানার আইসি সাহেব আমাকে বলেন আপনি অনেক বাড়াবাড়ি করেছেন। আইসি সাহেব বলছেন আপনি অনেক বড় বড় কথা বলেন, অনেক বড় বড় ডায়লগ দেন, অনেক কিছু আমরা দেখেছি চমকানে ধমকানে, আমরা মনে করলে আপনাকে এখানেই রুখে দেবো, আপনি বেরোতে পারবেন না। এটা আইসির আমার কি মনে হচ্ছে যে আইসি সাহেব কি চক্রান্ত করে এই ধরনের ঘটনা ঘটেছে? বোলপুর থানার কোনো পুলিশ প্রশাসন এই ঘটনা ঘটেছে যে আমি যখন এখান থেকে বাড়ি ফেরার দিকে রওনা দিলাম আর ঠিক 10 মিনিটের মধ্যেই আমার পেছন থেকে একটা গাড়ি আমাকে
ফলো করে এবং তারপরে দেখছি বিধান মাঝি তার 6টা গাড়ি নিয়ে বিধান মাঝি সামনে বসে সামনের গাড়িতে এসে আমাকে পুরো আমার সামনে ব্লক করে এবং 6 খাড়া পরপর গাড়ি ঢুকে গিয়ে গাড়ি থেকে 20-25 জন বেরিয়েছে। ওখানে আমি বিধান মাঝি স্বয়ং বসে আছে এবং ফিলিপ শেখ এবং মামুন শেখ, মহিম শেখ, শুকুর শেখ এরা যথেষ্ট করে মানে ঝাম করে গাড়ি থেকে বেরিয়ে এসে আমার গাড়ির উপর চেপে রড, পিস্তল এবং শাবল নিয়ে গাড়িটা ভাঙচুর করে আমাকে কাঁচ ভেঙে আমাকে বার করার চেষ্টা করছিল। আমার ড্রাইভারের চতুর্থ কারণে কোনো রকম করে ওখানে সাইড ফটকিয়ে আমি ওখান থেকে সামনে টার্নিং ছিল ওখান থেকে বেরিয়ে কোনো রকম করে আবার পুনরায় আমি স্ট্রং রুমের সামনে পৌঁছাই। সেখানে সেন্ট্রাল ফোর্স ছিল বলে আমি প্রাণে বেঁচে যাই। সেখানে সেই সময় আমার গাড়ির পেছনে তখন আবার একটা গাড়ি তখনও ঢুকছিল, তো সেই গাড়িটাকে সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসন তাদেরকে আটক করেছে এবং সেখানে দেখা যাক এখনো গাড়িটা আটক করেছে, তাদেরকে কোনো আটক করতে পারলো না কেন? পুলিশ প্রশাসন বোলপুরে পুরো সিসি ক্যামেরায় মুড়ে রেখেছে। কারা কোন দিকে অ্যাক্টিভিটিস করছে, কারা রাতের বেলায় দাপিয়ে বেড়াচ্ছে, কারা গুন্ডামি করছে, এই নির্বাচনে শান্তিপূর্ণ নির্বাচনের কথা বলছে। আর এই বোলপুরের মতন একটা শান্তিপূর্ণ শহরে সেখানে অশান্ত পাকাচ্ছে। কোথাও নানুর থেকে এসে, কোথাও এখানে এই লাইকবাজার থেকে এসে, বোলপুর থেকে কিছু মস্তান মদ খেয়ে এসে ওটা বোলপুরটাকে শান্ত নানুর বোলপুরকে শান্ত শহরকে এখানে অশান্ত করে এখানে রাতের পর রাত এখানে সন্ত্রাসী ক্রিয়াকলাপের চেষ্টা করছে। এবং সেখানে একজন ভারতীয় জনতা পার্টির কার্যকর আমি ক্যান্ডিডেট হিসেবে আমার উপর প্রাণঘাতী হামলা হচ্ছে। সেখানে প্রশাসন দাঁড়িয়ে সারা রাত আমি স্ট্রং রুমের সামনে আছি, সারা 6টা পর্যন্ত স্ট্রং রুমের সামনেই আমি বসেছিলাম। সেখানে আইসি সাহেব তারা নাকে তেল মেরে ঘুমাচ্ছিলেন। ঘন্টা 2-এর মধ্যে উনি ওখানে চলে যান এবং ওখানে আমি নিজে 6টা পর্যন্ত ছিলাম। পুরো আমার নিরাপত্তার সংশয়ে আমি ভুগছিলাম। তাই আমি বলতে চাই বোলপুর পুলিশ প্রশাসন, বোলপুর আইসি সাহেব এরা সুরক্ষা দিতে ব্যর্থ। একটা ক্যান্ডিডেট সুরক্ষা দিতে পারে না, এরা সাধারণ মানুষকে কী করে সুরক্ষা দেবে? তাই আমাদের বলতে চাই যাদের নামে আমরা কমপ্লেন দায়ের করছি ইমিডিয়েট তাদেরকে গ্রেপ্তার করা হোক। ওই চুনো পুটি মস্তান ডনকে ছোটোখাটো ওই গুন্ডাদেরকে মদ মাতালিদিকে গ্রেপ্তার করে ম্যানালাইজ করছে, মানুষকে বোঝানোর চেষ্টা করছে আমরা গ্রেপ্তার করছি। আসল কালপিট ওই ফিলিপ শেখ, হুমায়ুন শেখ, মামুন শেখ, মহিম শেখ, আলেফ শেখ এদেরকে ইমিডিয়েট গ্রেপ্তার করা হোক। আর গ্রেপ্তার না করলে যতক্ষণ না গ্রেপ্তার করবে ততক্ষণ আমরা থানার সামনে অবস্থান থাকবো। বাপ্পা চৌধুরী।